আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আজকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তব কথা বলতে চাচ্ছি, যেটার বাস্তবতার মুখোমুখি আমি নিজেই। সেটা হচ্ছে গিয়ে যাদেরকে নিয়ে কথাগুলো বলতেছি আমি এবং আমার যাদের মনের কথা, সেটা হচ্ছে বিএনপির তৃণমূল পর্যায়ের যেসব নেতা কর্মী হয়তোবা অর্থনৈতিকভাবে মোটামুটি সাধারণ জীবনযাপন করেছেন। তো তাদের পক্ষ থেকে বা তাদের জন্য আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বার্তা দিতে চাই। বার্তাটা হতাশাজনক নয়, বার্তাটা হচ্ছে গিয়ে আশার আলো। আমরা যারা দল করেছি হয়তোবা অনেকেই ভাবেন বা অনেকে ভাবনার ভিতরে আছে, যদিও আমার ভিতরে কখনোই ছিল না যে বিএনপি ক্ষমতা আসবে, দল আসবে, আমরা টাকা পয়সা ইনকাম করব বা টাকা হবে বা টাকা কামাবো বা কিছু একটা করব। আসলে এই চিন্তাটা কিন্তু রং, ভুল, সম্পূর্ণ ভুল। কারণ একটা দল ক্ষমতায় আসলে বা সরকারে থাকলে কোনো কর্মীর জন্য, নেতাকর্মীর জন্য ওইভাবে কোনো কিছু করে দিতে পারে না। হ্যাঁ, পারে, যদি ওই কর্মী যেভাবে দলের সাথে দীর্ঘ সময় তার নিজের মেধা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে দলের দুঃসময়ে কাজে লাগিয়েছেন, তিনি তার সেই মেধা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তার দল, সরকারি দলে থাকার সময় তাকে যেখানে নিজেকে উপযুক্ত মনে হবে সেখানে তার জন্য, নিজের জন্য সেখানে চেষ্টা করা। দল কার জন্য কোনো কিছু মানে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারে না, আর দেওয়ার মতো কোনো মানে নিয়মও নাই, প্রসিডিউরও নাই, বা কোনো নেতাই দিবে সেই ভাবনাটাও সম্পূর্ণ ভুল। তো যার কারণে আমাদের উচিত হতাশা না থেকে যার যেখানে যে বিষয়ে যে পোটেনশিয়াল স্কিল আছে সেটাকে সেখানে তাকে কাজে লাগাতে হবে। যে যেটা ভালো পারেন তাকে সেটা নিয়ে আগাতে হবে। সেক্ষেত্রে কারো একটু সুপারিশ, একটু মনে করেন যে চেষ্টা, বা কারোর সাথে কথা বলা, কমিউনিকেশন করা, বারবার তার সাথে যাওয়া। আর আবার মাঝে মধ্যে একটা বিষয় অনেক সময় বলে যে আগে তো নেতারা ফোন দিলেই ধরতো বা যাওয়ার আগে ডাকতো, কথা বলতো, এখন ডাকে না, কথা বলে না। এটাও একটা ভুল ব্যাখ্যা। আগে হয়তোবা তার কোনো দায়িত্ব ওইভাবে ছিল না বা সে ফ্রি ছিল, এখন সে জনসাধারণের বা জনগণের সেবা করতে গিয়েও তো ব্যস্ততা থাকতে পারে। এখন তিনি বিভিন্ন মানুষের পাশে সেবা করে যাচ্ছেন। সে যখন আহ, আহ, মেগা মানুষের পাশে তিনি দাঁড়ান, তখন অত তার ব্যস্ততা থাকতে পারে। সেক্ষেত্রে এটা নিয়ে আপনার অনুশোচনা বা ক্ষোভ প্রকাশ করা কিছু নেই। তো সেক্ষেত্রে আপনি বারে বারে তাকে গিয়ে হয়তো বা মানে ইনফর্ম করতে পারেন, বা তার সাহায্য আপনার নেওয়া উচিত। কোনো নেতার উপর রাগ না রেখে, দলের প্রতি না রেখে, নিজের চেষ্টা প্রতিভা লাগিয়ে সেখানে কাজে হোক, ব্যবসায় হোক, যেভাবে হোক, নিজের জীবন কেরিয়ার গড়ার জন্য নিজের চেষ্টা করতে হবে। হ্যাঁ, দল কাউকে দিয়ে যাবে এই চিন্তা থেকে, আমাদের মানসিকতা থেকেই বেরিয়ে আসা উচিত। তো রাজনীতিকে কেউ ভবিষ্যতে পরিবার বা কেরিয়ার হিসেবে দেখবেন না। এটা আসলে কেরিয়ার গড়ার জায়গাও না। রাজনীতি একটা সাধারণ মানুষের সেবা করার জন্য একটা সংগঠন, সেটাকে যে যেভাবে মানে দেখে, কিন্তু বাস্তবতায় এটাকে কখনোই পরিবারের উপায়, ইনকামের উপার্জনের অবলম্বন হিসেবে না দেখে সাধারণভাবে দেখা উচিত, সেবার উদ্দেশ্যে দেখা উচিত। তো সেই মনোভাবটা আমাদের থাকা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।